বিএনপি সরকারের প্রতি সমালোচনার জায়গা কিংবা তার যদি দুর্বলতার জায়গা আলোচনা করতে হয় তাহলে ব্যাংকিং সেক্টর একটা বড় খাত, এবং এখানে অনেকেই সমালোচনা হিসেবে বলেন যে সরকার ক্ষমতা গ্রহণের মাত্র কয়দিনের মাথায় সাবেক যিনি গভর্নর ছিলেন তাকে সরিয়ে একজন ব্যবসায়ী গভর্নরকে আনা হয়েছে, এবং এরপর আসলে এই যে ইসলামী ব্যাংকগুলো আছে সেগুলোর যে একীভূতকরণ, সব মিলিয়ে ব্যাংকিং সেক্টরটা এর আগে আওয়ামী লীগের 17 বছরে যেমন এক ধরনের অনিয়ম এবং লুটপাটের অভিযোগ থাকে, সেখান থেকে হয়তো বা এই সরকার এখন পর্যন্ত তার প্রাথমিক যে বের হবার প্রচেষ্টা সেটা দেখাতে পারলো না। আচ্ছা, অর্থনীতি আসলে যে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বড় ফ্যাক্টর, যেটাকে আপনার সুশাসন নিয়ে আসতে হবে, অর্থনৈতিক সুশাসন নিয়ে আসতে হবে। এবং আপনি যেসব পয়েন্টসগুলো বলছেন যে এটাই একটা যে মানে যদি আমরা একটা একটা করে যাই, আপনার প্রথম প্রশ্ন ছিল যে আমরা গভর্নর চেঞ্জ, একটা নতুন সরকার আসলে সেই নির্বাচনে যে সব প্রমিসেস আছে সেই ইশতেহার বাস্তবায়ন করতে হলে আমাদের একটা প্রপার গভর্নর প্রয়োজন আছে, এবং এই গভর্নর অ্যাপয়েন্টমেন্টটা অ্যাজ পার লই কিন্তু হয়েছে। এখানে একটা যে আননেসেসারি ডিবেট ক্রিয়েট করার কিছু নেই, এবং ব্যবসায়িক গভর্নর আমাদের দেশে আইন অনুযায়ী গভর্নর কে হতে পারবেন, যেটা যে রিকোয়ারমেন্ট আছে ওটা ফুলফিল করে কিন্তু গভর্নরকে অ্যাপয়েন্ট করা হয়েছে। বাংলা এটা মানে দেশে বিদেশে সবাই এক বাক্যে স্বীকার করেন বাংলাদেশের যে ব্যাংকিং খাতের যে অনিয়ম হয়েছে এটার কোনো যে সিম্পল সলিউশন নেই, এটা একটা কঠিন জটিল অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়েছে, এবং এটা সলভ করার জন্য আমাদের একটু ডাইনামিকভাবে চিন্তা করতে হবে। এবং এই পর্যন্ত আমরা যদি ব্যাংকিং খাতের নতুন গভর্নর আসার পরে থেকে এখন পর্যন্ত আজকে এই 100 দিনে আমি হিসাব করি যে যা যা ব্যাংকিং খাতে যে সব ডিসিশন হয়েছে, আমি কিন্তু অনেকের সাথে কথা বলেছি, সবাই খুবই যে হোপফুল যে না একটা রাইট দিকে যাচ্ছে। নেক্সট আসলো যে আপনি বলছেন যে এই যে সম্মিলিত ব্যাংকের প্রচেষ্টা, এটা কি বন্ধ আছে কোথাও? কোথাও কি সরকার থেকে গভর্নর থেকে বলা হয়েছে যে এই সম্মিলিত ব্যাংক হবে না? এই আমাদের যেটা হচ্ছে কি যে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক লেখা উঠে, পেপারে অনেক লেখা চলে যায়, সত্য মিথ্যা যাচাই বাছাই না করে আমরা একটা পারসেপশন নিয়ে বসে থাকি। আমার জানা মতে সম্মিলিত ব্যাংক খুব ভালো মতো এগোচ্ছে, এবং এই যে এবং যেভাবে আইনত যেভাবে প্রসেস আছে সেই প্রসেসগুলো মেনে চলেই এই সম্মিলিত ব্যাংকে আমরা কার্যকর অবস্থায় দেখতে পাবো। এছাড়াও যদি আমরা অর্থনৈতিক খাতের কয়েকটা সাকসেসের কথা বলি, যে আমাদের সরকার কিন্তু কোনো ধরনের অযৌক্তিক কোনো কিছু মেনে নিচ্ছে না, এবং আমরা IMF এর সাথে যে একদম রিসেন্ট নিউজ আমরা গতকালকে যে আজকেই নিউজে এসেছে যে IMFও এখন এগ্রি করে ফেলেছে যে হ্যাঁ, যে আগে যে চুক্তিটা ছিল এই মেবি ওই চুক্তিটা ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট। অনেক আকাশকুসুম রিফর্মের কথা অ্যাকসেপ্ট করে একটা চুক্তি করে আওয়ামী লীগ ফেসিস সরকার চলে গিয়েছে, কিন্তু এইটা বিএনপি সরকার অ্যাসেস করে দেখেছে কোনটা রাইট কোনটা রং, কোনটা আমরা পারবো কোনটা পারবো না। অহেতুক মিথ্যা আশ্বাস দিয়ে তো কোনো লাভ নেই। তাই IMFও এটা স্বীকার করে এখন একটা নতুন এগ্রিমেন্ট সাইন করার প্রসেস শুরু হয়েছে। তেমনি ADB এসে বলে গেছে যে $6 বিলিয়ন তারা সাপোর্ট দিতে রাজি আছে। সো এই যে বড় বড় সংস্থাগুলা, আমাদের সহ আলোচকও বলছিলেন যে দেশের যে অবস্থা, বিনিয়োগের যে অবস্থা, প্রাইভেট সেক্টরে যে বিনিয়োগ একদম স্টলড অবস্থায় চলে গেছে, এইগুলাকে ফিক্স করার জন্য আমাদের কিন্তু ওভারঅল রিফর্মের প্রয়োজন আছে, এবং আমরা একদমই স্টেপ বাই স্টেপ ওই পথেই আগাচ্ছি। এখানে সরকারের কিন্তু আমরা অবশ্যই ধন্যবাদ দিতে হবে যে চাপে পড়ে, অর্থনীতির সিচুয়েশনের চাপে পড়ে সে অযৌক্তিক কোনো চুক্তি মেনে নেয় নাই, বরঞ্চ স্ট্রংলি যে ডিসকাশন করে ডিবেট করে সে একটা রাইট স্টেপে ফিরত এসেছে। সো এইগুলাকে আমি মনে করি একদম খুবই যৌক্তিক স্টেপস হচ্ছে।